আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি স্মার্ট ওয়াচ নিয়ে। গুড লুকিং, প্রিমিয়াম কোয়ালিটি, বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ উইথ 60 হার্টজ অ্যামোলেড ডিসপ্লে। তো এটা হচ্ছে হেলো RS4 প্লাস এবং এটার প্রাইস আপনারা 45 থেকে 47 বা 48 টাকার মধ্যে পাবেন। আজকের ভিডিওতে আমরা এই স্মার্ট ওয়াচটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো যারা একটি ভালো বাজেট ফ্রেন্ডলি স্মার্ট ওয়াচ কিনতে যাচ্ছেন তাদের জন্য আশা করি আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো এই হচ্ছে এর বক্স, লম্বা পাতলা একটি বক্সের উপরে এটার 1 বছরের ওয়ারেন্টি এখানে স্টিকার দেখতে পারবেন। এটার সাথে আপনারা 1 বছরের বা 6 মাসের আপনারা ওয়ারেন্টি পাবেন। বক্সের মধ্যে পাবেন ওয়াচটি, একটি চার্জিং কেবল এবং সাম পেপার ওয়ার্কস। তো ফার্স্টে এটার ডিজাইন নিয়ে কথা বলতে গেলে ওয়াচটি আপনারা 3টা কালারে পাবেন, এখানে ব্ল্যাক এবং গোল্ডেন, আরেকটি হচ্ছে আপনার হোয়াইট। তো ডিজাইনটা খুবই ভালো লেগেছে। বডি ফ্রেমটি মেটাল মেড, এর বডি সাইজ 45x37 মিলিমিটার এবং এর থিকনেস 10.4 মিলিমিটার এবং স্টেপ সহ ওয়াচটির টোটাল ওয়েট 57.6 গ্রাম। মেটাল বডিটি গ্লসি ফিনিশ দেওয়া, দাগ পড়েনি এখন পর্যন্ত, কোনো স্ক্র্যাচ এখানে দেখা যায়নি বডিটিতে এবং ডিসপ্লের উপরে 2.5D কার্ভ গ্লাস দিয়ে প্রোটেক্ট করা আছে। এটার উপরে আলাদা করে একটি প্রোটেক্টর লাগানো হয়েছে, যার মধ্যে প্রায় কয়েক সপ্তাহে এখানে ভালো রকমের স্ক্র্যাচ পড়ে গেছে উপরে প্রোটেক্টর গ্লাসটিতে। তো এটাকে আপনারা একটু স্কিপ করবেন। বাট মেন ডিসপ্লেতে এখনও কোনো রকমের স্ক্র্যাচ পড়েনি, যেহেতু উপরে একটি প্রোটেক্টর গ্লাস লাগানো হয়েছে। আর নিচে প্লাস্টিক ব্যাগ দেওয়া হয়েছে এবং এখানে চার্জিং পয়েন্ট এবং হার্ট রেট, মোশন সেন্সর এবং SpO2 সেন্সর এগুলো দেওয়া আছে। আর বেলগুলো সিলিকন টাইপের এবং এর ভিতরে সবগুলোতে ম্যাগনেট দেওয়া আছে। আপনারা এটা খুব ইজিলি আপনার হাতের সাইজ অনুযায়ী আপনি এটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন, কতটুকু টাইট বা কতটুকু ঢিলে করে আপনি পরবেন। ম্যাগনেটগুলো ভালো স্ট্রং ছিল, হাত থেকে সহজে খুলে যাওয়ার কোনো রকমের চান্স নেই। আর বেশি টাইট করে পরে থাকলে হাতে কিছুটা এরকম দাগের মতো হয়ে যায় এবং যেহেতু এখন বর্তমানে গরমকাল তাই হাতও কিছুটা হালকা পাতলা একটু ঘেমে যায়। এছাড়া হাতে ভালো কমফোর্ট ফিল হয় এবং তেমন একটা ভারী মনে হয় না, যেহেতু খুব একটা ভার না। কিন্তু স্মার্ট ওয়াচ যেহেতু তাই হালকা একটু হাতে ওয়াচ পরলে যেরকম হালকা ভারী ফিল হয় এরকমই নর্মাল ফিল হবে। ওয়াচটিতে 1.78 ইঞ্চের একটি 60 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যা রেজলিউশন 368x458 পিক্সেল। অ্যামোলেড ডিসপ্লের মতো এটি ভালো কালারফুল এবং ব্রাইট ছিল। অ্যামোলেড উইথ 60 হার্টস ইউজেজে মোটামুটি ভালো রকমের এক্সপিরিয়েন্স আমরা এখান থেকে পেয়েছি। নর্মালি এই বাজেটে আমরা বেশিরভাগই 30 হার্টসের ডিসপ্লে পাই স্মার্ট ওয়াচগুলোতে। তো এটার ডিসপ্লেটা ভালো কালারফুল এবং ভালো শার্প ছিল এবং আউটডোর ব্রাইটনেস লেভেল ছিল খুবই ভালো। এখানে আমাদের রোদে দেখতে কোনো রকমের কোনো প্রবলেম তেমন হয়নি। অ্যান্ড ডিসপ্লের অ্যানিমেশন, টাচ রেসপন্স টাইম ছিল খুবই স্মুথ, কোনো ল্যাগ বা ফ্রেম ড্রপ এরকম দেখা যায়নি। কিছুটা কম বাজেটের স্মার্ট ওয়াচগুলোর ডিসপ্লেতে এরকম টাচ করলে দেখা যায় কিছুটা ল্যাগে এবং ইউআইটা খুব একটা ভালো স্মুথ হয় না। তো এটাতে কিন্তু আমরা রেসপন্স টাইম এবং ডিসপ্লে যে রেসপন্স টাইমটা সেটা খুবই ভালো এখান থেকে আমরা পেয়েছি, যেটা কিনা খুবই কম ওয়াচগুলোতেই দেখা যায়। তো ওভারঅল খুব ভালো একটা ডিসপ্লে স্মার্ট ওয়াচটিতে ব্যবহার করা হয়েছে। ওয়াচটির ডানে একটি মাত্র বাটন আছে, এটি দিয়ে আপনারা ওয়াচটি পাওয়ার অন এবং ডিসপ্লে অন করতে পারবেন। সাথে এটাতে একটা প্রেস করলে আপনারা মেনুতে যেতে পারবেন এবং ব্যাকে যেতে পারবেন, আবার মেনু থেকে হোমে যেতে পারবেন। ডিসপ্লের উপর থেকে স্লাইড করলে কন্ট্রোল প্যানেল আসবে আর নিচের দিকে স্লাইড করলে আপনার নোটিফিকেশন প্যানেলটা আসবে। তো এটাতে শুধুমাত্র ইংলিশ টেক্সটাই সাপোর্ট করে, বাংলা বা ইমোজি এগুলো সাপোর্ট করে না। আর লেফট রাইটে আপনারা সোয়াইপ করলে অ্যাক্টিভিটির যে এক্সারসাইজ শর্টকাটগুলো সেগুলো দেখতে পারবেন। বাই ডিফল্ট মেনু বারটা পুরো অ্যাপেল ওয়াচের মতো এখানে দেখা যায়। এখানে আপনারা 3টা স্টাইল পাবেন মেনু বারের। এটা অ্যান্ড্রয়েড এবং iOS 2 রকম ডিভাইসে আপনারা স্মার্ট ওয়াচটি কানেক্ট করে ইউজ করতে পারবেন। তো এটির একটি অ্যাপ আছে, আপনারা প্লে স্টোর এবং অ্যাপ স্টোরে পেয়ে যাবেন, হেলো ফান নামের এই অ্যাপটি। তো অ্যাপটি ইনস্টল করে ব্লুটুথের মাধ্যমে আপনারা সহজেই ফোনের সাথে কানেক্ট করে নিতে পারবেন। এটিতে ব্লুটুথ 5.1 ভার্সন ইউজ করা হয়েছে। এর ফলে ফোনের মেসেজ, নোটিফিকেশন, কল আসলে সেটা খুব সহজেই আপনারা এখানে দেখতে পারবেন। ওয়াচটি দিয়ে আপনারা কথা বলতে পারবেন না, বাট কল কেটে দিতে পারবেন। কন্ট্রোল প্যানেল থেকে আপনারা ব্যাটারি পার্সেন্টেজ এগুলো দেখতে পারবেন, সাথে কিছু শর্টকাট আছে। তো এখানে আপনারা অলওয়েজ ডিসপ্লেটা পাবেন না। তো এখানে আপনারা রাইজ টু ওয়েক আপ পাবেন এবং আপনারা ডিসপ্লেটি হাইয়েস্ট 30 মিনিট পর্যন্ত অন রাখতে পারবেন। আর অ্যাপটি দিয়ে আপনারা ওয়াচের ডাটা অ্যানালাইজ করতে পারবেন এবং কাস্টমাইজ করতে পারবেন। সাথে অ্যাপটির অনেক ফ্রি ওয়াচ ফেস পাবেন আপনারা এখানে অ্যাপটিতে। সেখান থেকে আপনারা জাস্ট এখানে ডাউনলোড করে আপনারা এখানে ওয়াচটিতে সেট করে নিতে পারবেন। প্লাস এটাতে আপনারা কাস্টম ওয়াচ ফেসও ইউজ করতে পারবেন। কাস্টম ওয়াচ ফেসে কোনো পিকচার আপনারা ইউজ করলে পিকচারটা তেমন ফেটে যায় না বা শার্পনেস জনিত এরকম কোনো কিছু প্রবলেম দেখা যায় না, মোটামুটি ভালো রকমেরই দেখা যায়, যার কারণে দেখতে খুব ভালো লাগে। সাথে এখানে অ্যানিমেটেড কিছু ওয়াচ ফেসও আপনারা পাবেন। তো স্মার্ট ওয়াচটির ফিচার হিসাবে আপনারা ওয়াচটিতে প্রায় 100
প্লাস ওয়ার্ক মোড এবং অ্যাক্টিভিটিস মোড পাবেন। এছাড়া 12টি স্পোর্টস মোডও আছে। এতে SpO2 ট্র্যাকিং, হার্ট রেট, স্ট্রেস, স্লিপ মনিটরিং, স্টেপ কাউন্ট এই সব কিছুই আপনারা এখানে পাবেন। এছাড়া ইনডোর আউটডোর অনেক রকমের অ্যাক্টিভিটিস এক্সারসাইজ এখানে সাপোর্ট আছে। অ্যান্ড এই সবগুলোই প্রায় অ্যাকুরেট টাইপেরই আমরা আউটপুট পাচ্ছিলাম। স্টেপ কাউন্টে মাঝে মাঝে কয়েকটা স্টেপ বেশি বা কম এরকম হচ্ছিল, এছাড়া মোটামুটি ঠিকই আছে। আর SpO2 টেস্টের সময় আমরা ওয়াচটি ভালো করে হাতে টাইট করে পরে রাখবেন, তা না হলে কিন্তু মেজার করতে পারবে না। আউটপুট প্রায় সব কিছুই মোটামুটি প্রায় ভালোই ছিল, আমরা এখান থেকে খুব ভালো রকমের রিডিং পেয়েছি। ওয়াচটি আপনার IP68 রেটেড থাকায় আপনারা বৃষ্টিতে হালকা পাতলা পানি ঝাপটায় এরকম কোনো রকমের প্রবলেম হবে না, বাট খুব একটা ডিপলি আপনার পানিতে না চুবানোই ভালো হবে। ওয়াচটিতে 230 mAh একটি ব্যাটারি ইউজ করা হয়েছে। অ্যামোলেড উইথ 60 Hz হওয়ার পরও চার্জিং ব্যাকআপ মোটামুটি আমরা এখান থেকে ভালোই পেয়েছি। ফোনের সাথে কানেক্ট অবস্থায় 24 আওয়ার হার্ট রেট মনিটর অন থাকলে আপনারা ওয়াচটি থেকে প্রায় 7-8 দিনের মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর কানেক্ট ছাড়া এটা প্রায় দ্বিগুণের মতো আপনারা ব্যাকআপ পাবেন। ওয়াচটি ম্যাগনেট চার্জার দিয়ে চার্জ করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। তো এই বাজেটে মোটামুটি ভালো একটি স্মার্ট ওয়াচ হচ্ছে এই Haylou RS4 Plus। যাদের স্কোয়ার শেপ পছন্দ তারা এই বাজেটের মধ্যে একটি ভালো ও প্রিমিয়াম স্মার্ট ওয়াচ করছেন, তারা এটি নিতে পারেন। এটি প্রিমিয়াম এবং স্টাইলিশ লুক, গুড 60 Hz অ্যামোলেড ডিসপ্লে, গুড ব্যাটারি ব্যাকআপ, ওয়াটারপ্রুফ, স্পোর্টস মোড, ইম্পর্টেন্স প্রায় সব রকমের এই সেন্সরগুলো দিয়ে কমপ্লিট একটা প্যাকেজ হবে আপনার এই স্মার্ট ওয়াচটি। এর মধ্যে এর নন প্লাস যে ভার্সনটি সেটাও আপনার চালিয়ে নিতে পারেন, বাট ওটা কিছুটা কম্প্রোমাইজও আছে। এটার প্রাইস আপনারা 3500 টাকার মধ্যে পেয়ে যাবেন, প্রায় এটা থেকে 1000 টাকা কম। তো আপনার প্রেফারেন্স অনুযায়ী, আপনার বাজেট অনুযায়ী আপনি চুজ করে নিতে পারেন এবং চাইলে Haylou RS4 যেটা সেটারও আপনারা রিভিউ দেখে নিতে পারেন। আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।